অনুরাগের ছোঁয়া মহা ধামাকাদার পর্বে আজকে আমরা দেখতে পাই দীপা সেনকে কাঠগড়ায় তোলা হয় এবং উকিলবাবু তাকে প্রশ্ন করে। তখন উকিলবাবু তাকে জিজ্ঞেস করে, আপনি কি রুডিকে মেরেছেন? দীপা তখন বলে, হ্যাঁ আমি রুডিকে মেরেছি। রুডি আমার পরিবারের শত্রু ছিল। তার মা কুন্তলা, তার বাবা এবং তার দাদা কুমারও ছিল আমার পরিবারের শত্রু, যার ফলে আমি রুডিকে মেরেছি। রুডি ফ্রড করে আমার মেয়ের সাথে বিয়ে করেছে, আমার মেয়ের সাথে অনেক অত্যাচার করেছে, তাকে মারধর করেছে, যার ফলে আমি সিদ্ধান্ত নিই যে রুডিকে আমি শেষ করে ফেলবো। ঠিক সেই সময় আদালতের মধ্যে উত্তেজিত হয়ে ডক্টর সেন বলে, তুমি কেন মিথ্যে কথা বলছো? রুডিকে আমি মেরেছি। আমার দায় তুমি কেন নিজের মাথায় নিচ্ছ? ওকে তো আমি মেরেছি। এই বলে দীপার দিকে যায়, কিন্তু তখন তাকে সবাই বাধা দেয়। ডক্টর সেন দীপাকে বলে, সব সত্যি সত্যি বলো, তুমি তুমি কী শুরু করেছো এসব? জজ সাহেব তখন বলে, এটা আদালত, আদালতের পরিবেশ নষ্ট করবেন না, বলে ডক্টর সেনকে বসিয়ে দেয়। দীপা তখন বলে, উনি যদি রুডিকে মেরে থাকে তাহলে ওই সময় প্রেস কনফারেন্স চলছিল, উনি ওখানতে থাকা অবস্থায় কিভাবে রুডিকে মারতে পারবে? উনি মিথ্যে কথা বলছে। উকিলবাবু এই সময় বাড়ির অন্যান্য সদস্যদেরকেও ডাক দেয় এবং তাদের স্বীকারোক্তি দিতে বললে সবাই দীপার এগেনস্টে স্বীকারোক্তি দেয়। ঠিক সেই সময় আদালতে উপস্থিত হয় রূপা, এবং রূপা বলে, আদালতের কাছে আমার কিছু বলার আছে। রুডি সেই সময় আমার সাথে নোংরামি করতে এসেছিল, যার ফলে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে নিজেকে সেভ করার জন্য রুডিকে মেরেছি। দীপা তখন আদালতের কাছে বলে, হ্যাঁ এটা সত্যি, আমি তখন কনফারেন্সের ওইখানে ছিলাম এবং দীপার মেসেজ আমি পাই। বিশ্বাস না হলে মেসেজ দেখতে পারেন। এবং দীপার মেসেজ পেয়ে আমি ওইখানে যাই, আমার মেয়ের সাথে অন্যায় হওয়া দেখে আমি রুডিকে মেরে ফেলি। দীপা এটাও বলে যে আমার পরিবার আমাকে ভালোবাসে, যার ফলে তারা আমার দোষ নিজের কাঁধে নিতেও দ্বিধাবোধ করছে না। কোর্ট থেকে বের হওয়ার পর নিজের দোষের ব্যাপারে যখন রূপা দীপার সাথে কথা বলতে যায়, তখন দীপা তাকে কষে থাপ্পড় দেয় এবং ঠিক তারপরে জড়িয়েও ধরে এবং বলে, নিজের দোষটা তুই কাউকে বলবি না, আমার দিব্যি, এবং আমি বের হয়ে যাতে দেখতে চাই সেন পরিবারকে তুই নিজে আগলে রেখেছিস। যাবজ্জীবন কারাদণ্ড হয় দীপার। অন্যদিকে কৃষ্ণ এবং রূপা একত্রিত হয় এবং বলে, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। কৃষ্ণ তখন বলে, আমি কি দোষ করেছি? তখন রূপা বলে, আমার মা কারাদণ্ডে এবং আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ, আমি সব কিছু ঠিক না করে তোমার বুকে মাথা পেতে কিভাবে শুয়ে থাকবো? কৃষ্ণ তখন রাগান্বিত হয় এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। রূপা তখন নিজের পুরনো দিনের বিয়ের কথাগুলো মনে করতে থাকে এবং কষ্ট পেতে থাকে। অন্যদিকে ডক্টর সেন এবং তার পরিবার যখন বাসায় আসে, তখন তাদের সাথে দেখা করতে ব্যাংক থেকে লোকজন আসে এবং বলে, যেহেতু দীপাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সেহেতু লাবণ্যদের মালিকানাধীন তো দীপা আর থাকতে পারে না, যার ফলে সকল মালিকানা উর্মির হাতে দেওয়া হয়। উর্মি সাইন করে আর মনে মনে ভাবে, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, এখন সব কিছুর মালিক শুধু আমি। সোনা সেই সময় পাগলামি করতে করতে নিচে আসে এবং নিজের বাবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং বলে, তোমরাই আমার জীবনটা শেষ করে ফেলেছো। তারপর আবার বাবা তাকে বুঝালে সে বাবাকে জড়িয়ে ধরে। এইভাবে আজকের পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কতদিন জেলে থাকবে এবং জেল থেকে বের হয়ে দীপা কী করবে, সূর্য কী করবে, সেন পরিবার কী করবে? তোমাদের মতামত জানিও কিন্তু কমেন্ট বক্সে।